রসুলপুর গ্রামে কাশেম খান নামক একজন লোক বাস করতেন। তিনি ছিলেন খুবই অলস ও লোভী প্রকৃতির লোক। তার ছিল অঢেল সম্পত্তি, আর এই সব সম্পত্তি তিনি সুদের টাকায় অর্জন করেছিলেন। এদিকে ওই গ্রামে বাস করতেন হামিদ খান নামক একজন সৎ ও ইমানদার ব্যবসায়ী। তিনি ছোট্ট একটি মুদি দোকান করতেন, কিন্তু তার এই ছোট্ট দোকানে অনেক বেচাকিনি হতো, অনেক লাভও হতো, আর তা দিয়ে তার একমাত্র সন্তান আব্দুর রহমান ও স্ত্রীকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতেছিলেন। একদিন আসসালামু আলাইকুম হামিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আপনি আমার দোকানে কি মনে করে আসলেন? কিছু সদাই লাগবে নাকি আপনার? আরে না, আমার আবার কি সদাই লাগবে? আসলাম আপনার একখান উপকার করতে। আমার উপকার করতে? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি ভাই। আপনি আবার আমার কি উপকার করবেন? হামিদ ভাই, আমি জানি এই বাজারের মধ্যে আপনার দোকানটা সব থেকে বেশি চলে, কিন্তু আপনার দোকান তো ছোট, মালামালও অনেক কম। তাই বলছিলাম আপনি আমার কাছ থেকে মোটা দাগে কিছু টাকা লন আর বেশি করে দোকানে মাল ওঠান। এতে আপনার বেচা কিনাও ভালো হবে, আপনার ব্যবসাটাও অনেক বড় হয়ে যাবে। আমাকে না হয় লাখে 10,000 টাকা করে দিয়েন, এতে আপনারও লাভ আমারও লাভ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি সুদের টাকার কথা বলতেছেন? না না ভাই, আমার ওসব সুদ করে টাকা নিয়ে বড় লোক হওয়ার কোনো দরকার নাই। আমি এমনিতে আল্লাহর রহমতে ভালো আছি। আপনি এখন আসতে পারেন, আমি সুদের মধ্যে যেতেই চাই না। ঠিক ঠিক আছে, আমার আপনার প্রতি মহব্বত লাগছিল বইলে আগায় আগায় আইছিলাম। তবে আমার কথাটা একটু ভেবে দেখেন, যদি কখনো মনে চায় তাহলে আমার কাছে চলে আইসেন হামিদ ভাই। আপনার মতো সৎ মানুষের লাগে আমার দরজা সব সময় খোলা থাকবো। তখন আমি আসি। আরে যান যান, ওইসব সুদের টাকার আমার কোনো দরকার নাই। আমার এই ছোট দোকান নিয়েই আমি ভালো আছি। এরপর কাশিম মিয়া সেখান থেকে চলে যান, আর হামিদ খান তার দোকানে বেচাকিনা করতে থাকেন। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হামিদ খানের দোকানে আগের থেকে অনেক বেশি বেচাকিনা হতে থাকে, আর এতে হামিদ খানের দোকানের মাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম হামিদ ভাই, আমাকে 2 বস্তা কুড়া আর 1 বস্তা ভুসি দেন তো। এই বছর বাড়িতে 4টে গরু রাহি করছি, আল্লাহ চাইলে ভালোই লাভ হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শফিক ভাই, আসলে কুড়া ভুসি তো শেষ হয়ে গেছে, আপনি বরং আগামীকাল নিয়েন ভাই। আমি বিকালের মধ্যে মুকাম থেকে দোকানে কুড়া ভুসি তুলবো। আরে ধুর ভাই, আপনি কি বলতেছেন? আমার গরুরে এখনই খাওয়াতে হবে, আর আপনি বলতেছেন আগামীকাল? না থাক, তাহলে আমি অন্য দোকান থেকে নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদ ভাই, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আজ মেহমান আসিতেছে। আমাকে 5 কেজি পোলার চাল, 5 কেজি সয়াবিন তেল, 3 কেজি চিনি, কিছু সেমাই, আর কিছু মশলা তাড়াতাড়ি দেন তো ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসাদ ভাই, আসলে সব সদাই তো এখন আমি দিতে পারতেছি না, আমার দোকানের সবগুলো সদাই নাই। তবে যেগুলো দোকানে আছে আমি না হয় ওইগুলো এখন দিই, বাকিগুলো আগামীকাল দিবানি। মেহমান কি আজই আসতেছে ভাই? হ্যাঁ ভাই, মেহমান তো আজই আসতেছে, সবগুলো সদাই আপনার দোকানে নাই। তাহলে আচ্ছা ঠিক আছে, যেগুলো আপনার দোকানে আছে ওগুলো দেন। এভাবে হামিদ খান দোকান করতে থাকেন। কয়েকদিন পর শয়তান তার মনের ভিতরে লোভ জাগিয়ে দেয়, আর হামিদ খান মনে মনে ভাবেন, না, কি যে করি, এত অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা হচ্ছে না। এখন দিন দিন দোকানের কাস্টমার বাড়তেই চলেছে, আমি ঠিকঠাক মতো মাল দিতে পারি না। আমি বরং কাস্টমারের কাছ থেকে কিছু টাকা নিয়েই নিই, এরপর ব্যবসাটা ভালো হলে ওর টাকা ওকে ফেরত দিয়ে দিব। কিন্তু সুদের টাকা নেওয়াটা কি ঠিক হবে? আরে দূর, আমি তো এই প্রথমবারই নিব। ব্যবসাটা ভালো হয়ে গেলে কাশিমের টাকা কাশিমকে ফিরিয়ে দিব। যাই, আজ বিকালেই কাশেম ভাইয়ের সাথে দেখা করব। এরপর হামিদ খান কাশেম আলীর বাড়িতে যায়, আর তার কাছ থেকে 5 লক্ষ টাকা সুদ করে নেয়। হামিদ ভাই, পুরো 5 লাখই দিয়েছি, কিন্তু আমার টাকা নেওয়ার শর্তটা আপনার মনে আছে তো? লাখে 10,000 টাকা করে যোগ করে কিন্তু আমাকে ফেরত দিতে হবে, আর নির্দিষ্ট সময় যদি আপনি আমার টাকা ফেরত না দেন তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিব। কথাটা মনে রাখেন। না না কাশেম আলী ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিক সময় আপনার টাকা ফেরত দিয়ে দিব। তাহলে এখন আমি আসি ভাই। এরপর হামিদ খান কাশেম আলীর কাছ থেকে সুদ করে 5 লাখ টাকা নিয়ে দোকানে অনেক মাল তুলে, আর তার ব্যবসা কয়েকদিন ভালোই চলছিল। কিন্তু বেশ কিছুদিন পরে দোকানের বেচাকেনা আস্তে আস্তে কমতে থাকে। এদিকে হঠাৎ করে তার একমাত্র ছেলে আব্দুর রহমান ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওগো, আমাদের ছেলেটা দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়ছে। ওকে ভালো একটা হসপিটালে নিয়ে যাও না, ওকে ভালো করে চিকিৎসা করো। আমার মা নেই,
আমার মানিক, তোর কি হলো বাবা? হ্যাঁ গো আব্দুর রহমানের মা, তুমি ঠিকই বলেছো। আমি আমার ছেলেকে এভাবে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকতে দিতে পারি না। আমি আজই ওকে নিয়ে ভালো হসপিটালে যাব আর ওকে অনেক বড় ডাক্তার দেখাবো। চলো আমরা আজই শহরে যাব। এই বলে হামিদ খান ও তার স্ত্রী তাদের একমাত্র সন্তান আব্দুর রহমানকে শহরে নিয়ে যায়। সেখানে ভালো একটা হসপিটালে অনেক বড় ডাক্তার দেখায়। ডাক্তার আব্দুর রহমানের পরীক্ষা নিরীক্ষা করে বললেন, হামিদ খান, আপনার ছেলের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে অপারেশন করে অন্য জায়গা থেকে কিডনি ট্রান্সফার করাতে হবে। অনেক টাকার প্রয়োজন। আপনি টাকা রেডি করুন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। ইন্নানিল্লাহ, এ কি বলছেন ডাক্তার সাহেব? আমার ছেলের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। না না, আপনি আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করুন। আমি টাকার ব্যবস্থা করছি, আমি সব টাকা দিব। যত টাকা লাগে তত টাকা দিব। আপনি আমার ছেলের অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার সাহেব। এরপর হামিদ খান তার জমানো সমস্ত টাকা দিয়ে তার ছেলেকে অপারেশন করান। আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে তার ছেলে সুস্থ হয়ে যায়। এদিকে কাশেম আলীর কাছ থেকে টাকা সুদ করে আনার মেয়াদ শেষ হয়ে যায়। হামিদ ভাই কি বাড়িতে আছেন? ও হামিদ ভাই, একটু বাইরে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম কাশিম আলী ভাই, আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই, আমাকে দেখে অবাক হচ্ছেন কেন? আমার টাকার তো নির্দিষ্ট সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু শুনলাম আপনার ছেলেটা নাকি অসুস্থ হয়েছিল, এই জন্য আপনার কাছে টাকা দেয়া আসেনি। কিন্তু এখন তো আর থাকতে পারলাম না, আমার টাকা আমাকে ফেরত দিতে হবে। কাশিম ভাই, ইদানিং আমার দোকানে একদমই বেচা কিনা নাই, তার বিরুদ্ধে আমার ছেলের অসুস্থতায় আমার সব টাকা শেষ হয়ে গেছে ভাই। আমাকে আর অল্প কিছুদিন সময় দিন ভাই, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আপনি আমাকে আর অল্প কয়েকটা দিন সময় দিন। আরে ধুর মিয়া, আমি অত কিছু বুঝি না। আমার টাকা সুদ আসলে 10 লক্ষ হয়েছে, অহনই আমার টাকা আমার ফেরত দেওয়া লাগবো, নইলে আমি আইনগত ব্যবস্থা নিব। এভাবে সুদখোর কাশেম আলী হামিদ খানের উপর জুলুম করতে থাকে। হামিদ খান অনেক অনুরোধ করে কাশেম আলীকে, কিন্তু কাশেম আলী তার কোনো কথা শুনে না। এরপর হামিদ খান কোনো উপায় না পেয়ে তার মুদি দোকানটি বিক্রি করে দেয় আর সব টাকা হামিদ খানকে সুদ আসলে পরিশোধ করে দেয়। আসসালামু আলাইকুম। কি ব্যাপার হামিদ ভাই, এই দুপুরবেলা এখানে বসে আছেন যে? শুনলাম আপনার দোকানটা নাকি বিক্রি করে দিয়েছেন। আসলে ভাই এমন কি হলো বলেন তো? এই তো কয়েক মাস আগেই তো আপনি বেশ ভালোই ছিলেন, আপনার দোকানও বেশ ভালোই চলছিল। হঠাৎ করে কি হলো, একেবারে দোকানটা পর্যন্ত আপনি বিক্রি করে ফেললেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব, কি আর বলবো, আসলে এই সবই আমার পাপের শাস্তি। আমি আমার ছোট্ট দোকান নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে খুব ভালোই ছিলাম। হঠাৎ লোভে পড়ে কাশেম আলীর কাছ থেকে আমি 5 লক্ষ টাকা সুদ করে আনি, আর সেই সুদের টাকা দিয়ে ব্যবসা করতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ছেলে অসুস্থ হয়ে কত কষ্টই না করলো, তাকে একটি কিডনি ট্রান্সফার করাতে হলো। আমি আজ নিঃস্ব হয়ে গেছি ভাই, আমি আজ নিঃস্ব হয়ে গেছি। হামিদ ভাই, জেনে শুনে এমন ভুল কাজ আপনি করতে পারলেন? সুদ দেওয়া, সুদ নেওয়া এবং সুদের হিসাব করা, এই তিনজনই যে সমান পাপী। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ব্যবসার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বরকত আর সুদের মধ্যে রয়েছে সকল প্রকার অমঙ্গল। আল্লাহ আমাদের সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদ একটি জঘন্যতম পাপ। সুদের অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো যে সুদ খায় বা সুদ নেয় অথবা সুদের হিসাব রাখে, সে এমনই পাপী যেন সে তার মায়ের সাথে জেনা করলো, নাউজুবিল্লাহ। হ্যাঁ ইমাম সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বাকি জীবনে আর কখনোই সুদের নাম মুখে নেব না। আল্লাহ, আমাকে তুমি মাফ করো। আল্লাহ, আমাকে তুমি মাফ করো। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের সুদ থেকে বেঁচে থাকার হেফাজত দান করেন। আমিন। ইনি হলেন কমলনগর গ্রামের সাত্তার সাহেব। তিনি খুবই ভালো মানুষ এবং একজন মুমিন বান্দা। তিনি তার ফলবাগানে আগাছা পরিষ্কার ও অন্যান্য কাজ করানোর জন্য একজন শ্রমিক আনতে বাজারে গেলেন। আসসালামু আলাইকুম ভাই, তোমাদের মধ্যে কি কেউ আমার বাড়িতে কাজে যাবে? তোমাদের মজুরি কত? ওয়ালাইকুম আসসালাম সাহেব, আমাকে নেন, আমি আপনার বাড়ি কাজ করব। আমার দিন মজুরি 800 টাকা করে দিন। না সাহেব, আপনি আমাকে নেন, আমি ওর থেকে বেশি কাজ করে দেব।
ওকে যা দিবেন আমাকেও তাই দিন। এভাবে রহিম ও করিম নামক দুজন শ্রমিক সাত্তার সাহেবের সামনে এসে কথা বলতে থাকে। কিন্তু একটু দূরে তাদের পিছনে একজন হুজুর বসে বসে আল্লাহর জিকির করছিলেন। আল্লাহ 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 হুম, ওই লোকটা ওই কোদালার ঝুড়ি নিয়ে বসে আছে। মনে হয় উনিও কাজে যাবে। আচ্ছা, এই যে হুজুর, আপনাকে বলছি, আপনি কি ওদের মতো কাজ করতে যাবেন? হ্যাঁ স্যার, কাজ করতে যাব বলেই তো একসাথে বসে ও আচ্ছা, আপনি কি আমার বাড়িতে কাজ করতে যাবেন? জি স্যার, আমি আপনার বাড়িতে কাজ করতে যাব। তবে আমার ৩টা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাই? বলেন দেখি। আমার ১ নম্বর শর্ত হচ্ছে ওনাদের দিনমজুরি ৮০০ টাকা, আমাকে দিনমজুরি দিবেন ৫০০ টাকা। ২ নম্বর শর্ত হচ্ছে আজান দিলে আমার সাথে আর কথা বলবেন না, আজানের সাথে সাথে আমি নামাজ পড়তে যাব। আর ৩ নম্বর শর্ত হচ্ছে আপনার যা যা কাজ করার আপনি আমাকে প্রথমেই দেখিয়ে দিবেন, এরপরে আমার সাথে আর কথা বলবেন না। আমি নির্দিষ্ট সময় আপনার সব কাজ সঠিকভাবে করে দেব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার কোদাল আর ঝুড়ি নিয়ে আমার সাথে আসুন। এরপর হুজুর সাত্তার সাহেবের সাথে তার ফল বাগানে কাজ করতে চলে যান। সাত্তার সাহেব তাকে তার বাগানের কোথায় থেকে কতটুকু কাজ করতে হবে তা দেখিয়ে দিয়ে ঘরে চলে যান। আর আব্দুর রহমান মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন। কিছুক্ষণ পর সাত্তার সাহেবের 2 ছেলে হাসান ও হোসাইন ফল বাগানে আসে আর দেখে আব্দুর রহমান খুব মনোযোগ দিয়ে কাজ করছেন। হুসাইন ভাই, দেখো, এতদিন পর আব্বু একজন ভালো কাজের লোক এনেছেন। লোকটা কোনো দিকে না তাকিয়ে শুধু কাজই করছেন। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, লোকটা মনে হচ্ছে অনেক ভালো, একেবারে একজন হুজুরের মতো। এভাবে 2 ভাই কথা বলছিল। কিছুক্ষণ পর জোহরের আজান দিয়ে ফেলে। আজান পড়ে গেছে, যাই নামাজটা আগে পড়ে আসি। মনে হচ্ছে আশেপাশেই মসজিদ আছে। এই বলে আব্দুর রহমান নামাজ পড়তে যাচ্ছিল। এমন সময় সাত্তার সাহেবের বড় ছেলে হাসান বলল, কি ব্যাপার, আপনি কাজ রেখে কোথায় যাচ্ছেন? আপনার তো এখনো কাজ শেষ হয়নি। আজান হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি। আর এই ব্যাপারে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, যখন আজান হবে তখন আমার সাথে যেন কেউ কথা না বলে। লোকটা একেবারে অন্যরকম, তাই না ভাইয়া? এমন নামাজি শ্রমিক আজকাল খুব কমই দেখা যায়। যাই হোক, চল আমরাও নামাজে যাই। এরপর আব্দুর রহমান মসজিদে গিয়ে নামাজ শেষ করে পুনরায় সাত্তার সাহেবের ফলবাগানে কাজ করতে থাকেন। সারাদিন কাজ শেষ করে সন্ধ্যাবেলায় তিনি সাত্তার সাহেবের কাছে যান তার দিনমজুরি আনতে। হুজুর, এই নিন আপনার দিনমজুরি। এখানে ১,০০০ টাকা আছে। ৫০০ টাকা হচ্ছে আপনার পারিশ্রমিক, আর ৫০০ টাকা আপনার কাজে খুশি হয়ে আপনাকে বকশিস করলাম। না স্যার, আমি ওই আমার পারিশ্রমিক ৫০০ টাকাই নেব, আমার বকশিসের দরকার নেই। ওটা আপনি রেখে দিন। আজব লোক তো, আজকাল টাকা পেলে মানুষ হা হয়ে যায়, আর উনি নিজের পরিশ্রমের ডাবল টাকা ফিরিয়ে দিচ্ছেন। আচ্ছা হুজুর, আমার আগামীকালও কাজ করাতে হবে, আপনি সকাল সকাল চলে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নির্দিষ্ট সময় চলে আসব ইনশাল্লাহ। এখন আমি যাই। এই বলে আব্দুর রহমান বাড়ি ফিরে যান। পরের দিন আবারও সকালবেলা সাত্তার সাহেবের ফলবাগানে কাজ করতে থাকেন আর দিন শেষে মজুরি নিয়ে বাড়ি ফিরে যান। এরপর বেশ কিছুদিন পর পুনরায় সাত্তার সাহেব সেই হুজুরকে কাজ করানোর জন্য খোঁজ করলেন। রাস্তার ধারে হুজুরকে বসে থাকতে না দেখে সাত্তার সাহেব তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন হুজুরের বাড়ি কোথায়। এরপর তাদের থেকে ঠিকানা নিয়ে সাত্তার সাহেব হুজুরের বাড়ি চলে যান। আরে বাবা, কি জঙ্গলের মধ্যে বাড়ি হুজুরের! এমন ভুতুরে বাড়িতে কেউ থাকে? বাড়িতে কি কেউ আছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ স্যার, আমি ভিতরেই আছি, দরজাটা খোলাই আছে, আপনি ভিতরে চলে আসুন। এরপর সাত্তার সাহেব হুজুরের ঘরের ভিতরে চলে যান আর দেখেন উনি বিছানাতে শুয়ে আছেন। তার গায়ে প্রচন্ড জ্বর। হুজুর, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না স্যার, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না, আপনি বরং আমার একটা উপকার করবেন। এই নিন, এখানে কিছু টাকা আর একটি আংটি রয়েছে। আমি যদি মারা যাই, এই টাকা দিয়ে আমার দাফন কাফনের কাজ করবেন, আর এই আংটিটি শহরের বিশিষ্ট ব্যবসায়ী হামিদ খানকে পৌঁছে দেবেন। এইটুকু করলেই আমি খুব খুশি হব স্যার।
ইনশাল্লাহ আমি আপনার কথা রাখবো, কিন্তু আপনি অসুস্থ, এখন আপনার সেবার প্রয়োজন। চলুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। ধন্যবাদ স্যার আপনাকে। আমার মতো গরিব মানুষের তো কেউ খবরই নেয় না, আর আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যেতে চাইছেন। আপনি একজন খুবই ভালো মানুষ স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুন। এভাবে অনেকক্ষণ কথাবার্তা বলার পর সাত্তার সাহেব বাড়ি ফিরে আসেন। এদিকে হুজুরের অবস্থা আরো খারাপ হতে থাকে। প্রচন্ড জ্বরে হঠাৎ ওনার মৃত্যু হয়ে যায়। এরপর সাত্তার সাহেব আশেপাশের লোকজন নিয়ে হুজুরের দাফনের কাজ শেষ করে, আর হুজুরের দেওয়া সেই আংটিটি তার বলা ঠিকানায় পৌঁছে দিতে যান হামিদ খানের কাছে। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমার কাছে কি মনে করে এসেছেন আপনি? স্যার, আপনি আমাকে চিনবেন না। আমি এই আংটিটি আপনাকে দিতে এসেছি। এটা আপনার আমানত। এই নিন। আংটি? এই আংটি আপনি কোথায় পেলেন? এই আংটির মালিক কোথায়? উনি একজন দিনমজুর। গতকাল উনি মারা গেছেন। এই আংটিটি আমাকে দিয়ে আপনার কাছে পৌঁছে দিতে বলেছিলেন। আব্দুর রহমানের মৃত্যুর কথা শুনে হামিদ খান হাউমাউ করে কেঁদে ফেললেন আর দ্রুত সাত্তার সাহেবের সাথে তার কবরস্থানে চলে আসেন আর কাঁদতে থাকেন। এ আমি কি করেছি? আমার হীরার টুকরো ছেলে, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি বাবা। এত কিছু থাকতে তুমি দিন মজুরি কাজ করে জীবন চালিয়েছো। আমি তো সব তোমার জন্যই করেছিলাম। সেদিন যদি রাগের মাথায় আমি তোমাকে ওইসব কথা না বলতাম, তাহলে আমাকে আজ এই দিনটি দেখতে হতো না। আল্লাহ, এ আমি কি করেছি আল্লাহ? ও আপনার কান্নাকাটি দেখে মনে হচ্ছে হুজুরের সাথে আপনার গভীর কোনো সম্পর্ক ছিল। আসলে বিষয়টা কি আমাকে একটু খুলে বলবেন স্যার? কি আর বলবো, ও ছিল আমার একমাত্র সন্তান। একদিন স্যার, এখানে 1,00,000 টাকা আছে। আমি আপনার কদমে রেখে গেলাম। শুধু কালকে সালিশের দিন আমার দিকে একটু নজর রাখবেন। আচ্ছা ঠিক আছে, রেখে যা, কাজ হয়ে যাবে। বাবা, এটা তুমি কি করছো? তুমি ঘুষ খাচ্ছ? এটা পাপ, এটা অন্যায়। তুমি যার টাকা তাকে ফিরিয়ে দাও। বিচারে কারো পক্ষপাতিত্ব করতে নেই বাবা। আল্লাহ পাক তার উপর নারাজ হন। এই চুপ কর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? এই সব কিছু তো আমি তোর জন্যই করছি। বুকার মতো দাঁড়িয়ে না থেকে টাকাটা ঘরে নিয়ে যা। না বাবা, এটা হারাম। আমি হারাম টাকা স্পর্শ করব না। হারাম খেয়ে আমি হারামি হতে চাই না। কি এত বড় কথা? বাবার মুখে মুখে তর্ক করিস? আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমি তোকে ত্যায্য করলাম। সেদিন থেকে আমিও ঘুষের টাকার লোভে পড়ে তার আর খোঁজ করিনি। আমি এই টাকা পয়সা দিয়ে কি করব? এই ঘুষের টাকা আমাকে অন্ধ করে দিয়েছিল। আল্লাহ, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি মাফ করো আল্লাহ। এই পৃথিবীতে আমি বড় একা হয়ে গেলাম। বাবা আব্দুর সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। সত্যিকার অর্থে মানুষ সময় থাকতে তার ভুলগুলো বুঝতে পারে না। হামিদ খান যদি ওই দিন ঘুষের টাকা না নিয়ে ছেলের কথা শুনতেন, তাহলে হয়তো আজ এমন দিনটি ওনাকে দেখতে হতো না। আসুন সম্মানিত দর্শক, আমরা সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসি আর হারামকে ঘৃণা করি এবং হালাল পথে উপার্জন করার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজ কায়েম করুন। আল্লাহ হাফেজ।